শিক্ষার্থী বন্ধুরা, সে কি গতকাল এসেছে? এই যে গতকাল এসেছে ছ আছে, আমরা তার মানে এটা প্রেজেন্ট ভাববো না। যে গতকাল কোনো সেন্টেন্সে যদি গতকাল থাকে, তার মানে কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে, যে আমরা এই সূত্রটা পল্লী বউ, এই পল্লী বউটা আমরা ভাঙালে আমরা বুঝবো কোনো সেন্টেন্স যদি দ্য প্রিভিয়াস ডে, এতে অ্যাগো, এতে ফিউ ডেজ অ্যাগো, এলতে লাস্ট উইক, এলতে লাস্ট মান্থ, ওয়াইতে ইয়েস্টারডে, বিতে বিফোর, ওতে ওয়ান ডে ওয়ান্স আফটার টাইম। এই সমস্ত যদি আমরা চিহ্ন দেখি, এই সমস্ত অ্যাডভার্বিয়াল থাকে, আমরা নিঃসন্দেহে জানবো এটা দিস ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স। কি টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। কিন্তু যদি ইন্ট্রোগেটিভ হয়, তখন আমাদের মনে রাখতে হবে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভি1। এখন দেখা যায় কোথায় আছে ডিড প্লাস সাবজেক্ট ভি1। যে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভি1 বেস ফর্ম, সেটি হবে কারেক্ট অ্যান্সার। চারটে সেন্টেন্সের মধ্যে আমাদের দেখতে হবে কোনটি কারেক্ট। তো এখন ডিয়ার স্টুডেন্ট, হ্যাজ হি কাম ইয়েস্টারডে, এটা হলো না, এটা কাটা। হ্যাড হি কাম ইয়েস্টারডে, এটা হবে না। তার মানে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভি1 যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার কারেক্ট হবে। গতকাল যে আছে ইয়েস্টারডে। এখন বিষয়টা হচ্ছে ডিড হি কেম ইয়েস্টারডে, এই যে ডিড আছে এখানে, সাবজেক্ট আছে এখানে, কেম আছে, ভি2 হবে না এখানে, ভি2 হলে এটা হবে না, কাটা এটা। তারপরে দেখো ডিড ডিড হি কাম ইয়েস্টারডে, তাহলে প্রথমে ডিড আছে, তার হি আছে, কাম, তার মানে ডিড প্লাস সাবজেক্ট ভি1, যেটা ভি1 সেটা অ্যান্সার ইয়েস্টারডে। তো চিহ্ন আমরা এসেছে কথার জন্য আপনাকে পাস্ট ইনডিফিনিট বলবো না, এটা হবে না। এই যে গতকাল কথাটা যে এখানে আছে, যার ওখানে অ্যান্সার এটা হবে ডিড হি কাম ইয়েস্টারডে। তার মানে আমি যদি প্রশ্ন করি তোমাদেরকে, তুমি কি গিয়েছিলে, তুমি কি গত রাত্রে গিয়েছিলে, এটার অ্যান্সার হবে ডিড ইউ গো লাস্ট নাইট। নীলা কি ভাত খেয়েছিল? তাহলে ডিড নীলা ইট রাইস। থ্যাংকস ফর ওয়াচিং।